This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে, কিন্তু শাসক দল তৃণমূল এখনো সন্দিহান। 100 দিনের বকেয়া টাকা না মেটালে ফের দিল্লি গিয়ে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর দুয়েক আগের অক্টোবর মাস রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে দিল্লিতে ধর্ণা আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কি দিল্লির বুকে বাংলার আন্দোলন নিয়ে পৌঁছে যাবে রাজ্যের শাসক দল? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি কেন্দ্র টাকা না দেয় আবার দিল্লিতে আন্দোলন হবে। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে। যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। রাজ্যের বকেয়া নিয়ে তৃণমূলের দাবি, 2022 পর্যন্ত রাজ্যের বকেয়া ছিল প্রায় 7,000 কোটি টাকা। 2022 থেকে 25 3 বছরে বকেয়া প্রায় 50,000 কোটি টাকা। সত্ত্বেও যতক্ষণ না মানবে রাজ্য সরকার, ততক্ষণ কেন্দ্র সরকার কোনো টাকা দিতে বাধ্য নয়, এরকম আমরা মনে করছি। আমরা যেহেতু ঘরপোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, না চালে বিশ্বাস নেই। যতক্ষণ পর্যন্ত না এই জমিদারি সরকার টাকা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষের হকের দাবিতে তৃণমূল কংগ্রেস আন্দোলনের পথে থাকবে। ধর্ণা দিতে সারা জীবন চলে যাবে, আর কিছু করতে পারবেন না টিএমসির লোকেরা। 100 দিনের বকেয়া নিয়ে দুই ফুলের জোর টক্কর, আর বামেরা পাচ্ছে সেটিং এর গন্ধ। এই আমাদের প্রশ্ন, এই যে বড় বড় গাড়ি করে সব অফিসাররা এসে পশ্চিমবাংলা গ্রামে গ্রামে ঘুরলেন, মোটা ডায়েরিতে নোট করলেন কারা কত টাকা খেয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একজন দুর্নীতিগ্রস্ত নামেও 100 দিনের টাকা চুরির অভিযোগে তাদের নামে এফআইআরটা কেন হলো না? এটাই তো আমাদের প্রশ্ন। এই জন্যই তো আমরা সেটিংয়ের কথা বলছি। সুপ্রিম কোর্ট রাজ্যে 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্টেই 100 দিনের কাজ সংক্রান্ত আরও কয়েকটি মামলা বিচারাধীন। সেই মামলাগুলির দ্রুত শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ রাজ্যের। 7ই নভেম্বর হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার এক আজব খরচের কথা বলি। গ্রামের উন্নয়নের টাকায় কেনা হয়েছে বিয়েবাড়ির উপহার, ব্ল্যাকে পেট্রোল কেনা হয়েছে গাঁয়ের মুদি দোকান থেকে, মোবাইল ফোনের রিচার্জ তাও পঞ্চায়েতের টাকায়, টেন্ডারে অনিয়মের অভিযোগ তাও আছে। নাম জড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী। আন্দোলনে নেমেছে সিপিএম, ঢোক গিললেও পঞ্চায়েত প্রধানের সাফ কথা, এসব নাকি কিছুই হয়নি। কথায় বলে লাগে টাকা দেবে গৌরী সেন, কোনো কোনো পঞ্চায়েতই যেন সেই গৌরী সেনের ভূমিকায়। অভিযোগ, পঞ্চায়েত কর্মীদের গাড়ি, বাইকের পেট্রোল, মোবাইল ফোনের বিল, বিয়েবাড়ির উপহার দেদার সবই নাকি যাচ্ছে গৌরী সেন থুড়ি পঞ্চায়েতের পকেট থেকে। পুরুলিয়ার বড়াবাজার ব্লকের তৃণমূল পরিচালিত ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতেই উঠেছে এমন অভিযোগ। আইনিভাবে গ্রাম পঞ্চায়েতের টেন্ডার, যেটা প্রধান যিনি আছেন তার রিলেটেড যেগুলো হচ্ছে কাজ করার কথা, সেগুলো কাজ করা হয়নি। এখানের স্টাফরা বেআইনি ভাবে পেট্রোল কিনছে, ফলস একটা ভাউচার সাবমিট করে টাকাটা তুলে নেওয়া হচ্ছে। পঞ্চায়েতের ফান্ডের থেকে গিফট কিনে সেখানে হচ্ছে যে বিয়ে বাড়িতে তারা চলে যাচ্ছে। টেন্ডারে 9-6 পাশাপাশি পরিচিত দোকান থেকে ব্ল্যাকে 118 টাকা লিটারে পেট্রোল, বিয়েবাড়ির উপহার সবই কেনা হচ্ছে। শুধু কি তাই, সেই বিল পঞ্চায়েতে জমা দিয়ে লক্ষ লক্ষ টাকাও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েতের জন্য তো না জানি, এমনি নেই, ওরা স্টাফরা নেই। আপনি কোনো বিল সাবমিট করেছিলেন পঞ্চায়েতে? টুকরা করি হালকা, মানে তেল বিক্রি করার জন্য? হ্যাঁ, এমনি ওরা নেই, অনেকদিন থেকেই করছে। লিগেলি জিনিস আনলিগেলি নিশ্চয়ই, কিন্তু সবাই বিক্রি করে চলছে, চলবে। শীতকালীন যে দুস্থ মানুষদিকে কম্বল বিতরণ করে, সেই কম্বল একবার সাপ্লাই করেছিলাম। আর মাঝে মধ্যে ওই জানালা দরজার এইসব পর্দার কাপড় নিয়ে কোনো সময় খুচরা কিছু নিয়ে যায় দোকানে, তো ওটা তো সবসময় মনে থাকে না। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ঠিকাদারের সঙ্গে আঁতাত করে 100 দিনের কাজের বিল জমা দিয়ে পঞ্চায়েত থেকে টাকা তুলেছেন। নাম প্রভাস চন্দ্র মাহাতো। আরটিআই বা তথ্য জানার অধিকার আইনেই এসব বিষয়ে সামনে এসেছে বলে দাবি করছে সিপিএম। না না না, তাহলে এই যে প্রভাস চন্দ্র মাহাতো বলছে, সেটা কি? কোনো ঠিকাদার হতে পারে। আপনি কোনোদিন পঞ্চায়েতে গিয়ে কোনো কাজকর্ম এই ধরনের কিছু? না না, কোনো কাজের জন্য আবেদন? না।
কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা করছে বলে এত অভিযোগ করছে তৃণমূল। এত সবের পরও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতেই এসব কি চলছে? না, আমার স্বামী তো ঠিকাদারের কাজ, আমি তো কাজ দিইনি। ওটা আমাদের ওই যে দু একটা কন্ট্রাকচুয়াল আমার লোক আছে, সেই লোককে হয়তো বংশপঞ্জিকা লিগেল হেয়ার হলে আনা লেখা করার জন্য। না না, রিচার্জ তো আমাদের করা হয়নি। না, লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এমন কিছু আমাদের নাই। অনিয়মের অভিযোগে আগে সিপিএম ডেপুটেশন দিয়েছিল, এবার বিক্ষোভ মিছিল। প্রশ্ন হলো, এই প্রতিবেদন দেখার পরে কি তৃণমূল পরিচালিত ধেলাতবাবু পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বিরোধী নয়, বালি পাচার নিয়ে মুখ খুলছে তৃণমূল। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রতিবাদ করায় কোন শাসক দলের নাকি খুন হওয়ার আশঙ্কা করছে। কারো দাবি বালি লুট সামনে আনায় মার খেয়েছেন। এই করতে করতে হুগলির আরামবাগে মুন্ডেশ্বরী নদী তো নিঃশেষ। অনেক লড়াই করি, মানে বিপদের মুখে আমাকে মার্ডার করে দেওয়া এইরকম। এখানে কথাটা ভুল কিছু বলেনি, সেখানে তো আমরা বিরোধী। বালি তুলছে যারা, তারা আবার নেতৃত্ব ওখানে কি, যারা ওরা বালি তোলে তারাই করছে কেসগুলো। বালি পাচারের বিরুদ্ধে মুখ খুলে খুনের আশঙ্কা তৃণমূলের এক জনপ্রতিনিধির, আর বালি লুটের প্রতিবাদ করে মার খেলেন তৃণমূল নেতা। অভিযুক্ত তেমনই। আর এই বালি নিয়ে হুগলির আরামবাগে তৃণমূলের একাংশের হাতেই নাকি আক্রান্ত হচ্ছে তৃণমূলে। আরামবাগের দিনে দুপুরে মুন্ডেশ্বরী নদী এভাবেই ফাঁকা করে দেওয়া হচ্ছে। আরামবাগের আরান্ডিতে পলি সংস্কারের লুট হয়ে যাচ্ছে বালি। পেলোডারে বালি তুলে পাচার হচ্ছে ট্রাক্টরে। আর আরামবাগেরই মলয়পুরের আঘাত নেই, নদী থেকে দেদার তোলা হচ্ছে বালি। অভিযোগ, বালি পাচারের প্রতিবাদ করায় মার খান তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান সদস্য। এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে আমাদের পঞ্চায়েতের এক্স উপপ্রধান সঞ্জীব মালিক এবং কারেন্ট মেম্বার রীতা গৌরীকে মারধর করে। কেউ বালি বিক্রি করবে, ট্রাক্টরে করে ভুটভুটি করে বিক্রি করবে, এইটাতে আমাদের আপত্তি। এইটা আমাদেরকে, আমরা বলবো প্রশাসন থেকে এই জিনিসগুলোকে আগে বন্ধ করুক। যদিও বিজেপির কটাক্ষ, বালির বখরা নিয়ে তৃণমূলের এই গুঁতোগুতি, পুলিশের সঙ্গে শাসক দলের আঁতাতের অভিযোগ বামেদের। একদল বলছে যে আমরা খাবো তোমরা খাবে না, আর একদল বলছে তোমরা খাবে আমরা খাবো না, তা হবে না তা হবে না। দ্বন্দ্বেরই ফলশ্রুতি হিসাবে আজকে তারা মার খাচ্ছে। শাসক দলের কর্মীদের হাতে করে যখন সরকার এই কাজ করছে, এখানে জনগণকে এগিয়ে আসতে হবে, বাধ্য হয়ে, ঐক্যত্রিত হয়ে, জোটবদ্ধ হয়ে। বালি লুট নিয়ে আরামবাগ মহকুমায় কেন তৃণমূল নেতারা আতঙ্কে? নেতৃত্বের ব্যাখ্যা কিন্তু ইঙ্গিতপূর্ণ। তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে বলে প্রতিবাদ করেছে, আর কটাক্ষ কিন্তু অন্যজনেরা করছে। তাহলে এখানে কিন্তু অনেকটা আবার চিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ভেতরে নিশ্চয় অন্য কোনো ইন্ধন আছে বা অন্য কেউ বা কারাও আছে। তবে কি দুর্নীতির বালিয়াড়িতে ডুবে যাচ্ছে শাসক দল? তার জন্য এত কাদা ছোড়াছড়ি? আরামবাগ থেকে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। একবার বিধানসভা ভোট, একটা উপনির্বাচন, দুটো লোকসভা নির্বাচন। গত 8 বছরে এতগুলো ভোট দেখলেও ধূপগুড়িবাসী কিন্তু পুরো ভোটে শেষ কবে হাতে কালি লাগিয়েছিলেন ভুলতে বসেছেন। বোর্ড না থাকায় বাড়ির সামনে জঞ্জাল, কলে জল নেই। তিতিবিরক্ত বাসিন্দারা ভেবেছিলেন এবার হয়তো ভোট হবে। তখন প্রশাসক বোর্ড ভেঙে মহকুমা শাসককে বসালো প্রশাসন। হারের আতঙ্কে ভোটে ভয়। বিজেপির তীরের কাছে যুক্তি কই দুবারের ভোট চালানো তৃণমূলের? নির্বাচনটা করতে সরকারের কেন এত অনীহা? 16টি ওয়ার্ডের প্রায় কোথাও বাড়ি বাড়ি পৌঁছয়নি জল। অল্প বৃষ্টি হলেই ডুবে যায় শহর। ডাম্পিং গ্রাউন্ড তৈরি না হওয়ায় যেখানে সেখানে পড়ে আবর্জনা। ফুটপাত চুরি হয়ে গেছে অনেক দিন। ধূপগুড়ি পুরো এলাকার একটা অংশ এক বাক্যে বলছে, বছরের পর বছর ভোট না হওয়ায় এই পরিস্থিতি। লাটে উঠেছে পরিষেবা, ভোটের নামগন্ধ নেই। তার মধ্যে আবার ভেঙে দেওয়া হলো পুরো প্রশাসক বোর্ড। এখন থেকে পৌরসভার সমস্ত যাবতীয় কার্যকলাপ পরিচালনা করবেন মহকুমা শাসক। তবে ধূপগুড়িবাসী চাইছে দ্রুত নির্বাচন, চাইছে নিজের ওয়ার্ডে কাউন্সিলর। ভোট চেয়ে একাধিকবার রাস্তায় নেমেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। শহর জুড়ে পোস্টারও পড়ে। তারপরও ভোট ঘোষণা না হওয়ায় বেজায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ।
আমরা আন্দোলন করে এসেছি যে নির্বাচনটা করতে হবে। অগণতান্ত্রিকভাবে কাউকে কোনো একজন ব্যক্তিকে এতগুলো মানুষের দায়িত্ব দিয়ে দেওয়া, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে না। কাউন্সিলর দরকার ধূপগুড়ি কোনো প্রধান লাগে, আমরা ভোট চাইছি। 2022-এ মেয়াদ শেষ হয় পুরো বোর্ডের। 3 বছর হতে চলল, বোর্ড নেই ধূপগুড়িতে। 2017-র পুরভোটে ধূপগুড়ির 16টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 12টি ওয়ার্ডে, বিজেপি জয় পায় 4টিতে। তবে 2019-এর লোকসভা নির্বাচনে 15টি ওয়ার্ডে লিড পায় বিজেপি, একটি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে ধূপগুড়ির সব ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। 2023-এর উপনির্বাচনে 9টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল, 7টিতে এগিয়েছিল বিজেপি। আর 2024-এর লোকসভা ভোটে বিজেপি 16টি ওয়ার্ডেই লিড পায়। এই প্রেক্ষাপটে বিজেপির দাবি, হারের ভয়ে ভোট করাচ্ছে না তৃণমূল। শাসক দল অবশ্য প্রশাসনিক নির্দেশের যুক্তি সাজাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর দেওয়া জল প্রকল্পের প্রায় 50 কোটি টাকা, প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি কোটি টাকা তছরূপ করেছে, 9-6 করেছে, যার ফলে তারা এখানে ভোট করবার মতো তাদের সৎ সাহস নেই। পশ্চিমবঙ্গে যারা সবাইকে ভেটে দেওয়া হচ্ছে, নতুন মুক্তি আনা হচ্ছে, দলীয় হবে, দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে এমনই গোলমাল যে ধূপগুড়িতে ব্লক কমিটি ঘোষণা হয়নি। বিধায়ককে সামনে রেখে 5 জনের কোর কমিটি চালাচ্ছে ধূপগুড়ি। এই প্রেক্ষাপটে প্রশাসক বোর্ডে মুখ বদল করে ক্ষোভ সামলাতে পারবে শাসক দল? প্রশ্ন ধূপগুড়ি জুড়ে। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।